প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমরা সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো জীবনবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ জীববিদ্যা ও মানব কল্যাণ। এই চ্যাপ্টার থেকে মোট কিন্তু 16 নম্বরে তোমাদের থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং এই 16 নম্বরের মধ্যে কত কত নাম্বার কোন কোন টাইপের প্রশ্ন আসবে সেটা একটু দেখে নাও। সেটা হলো এমসিকিউ থাকছে 3টি, 1 নম্বরে 3 নাম্বার। ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেমন শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, একটি অথবা দুটি বাক্যে উত্তর দাও, স্তম্ভবিলম্ব, এই টাইপের প্রশ্ন থাকবে 4টি, 1 নম্বরে 4 নাম্বার। এসএ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2টি থাকবে 2 নম্বরে 4 নাম্বার। এলএ অর্থাৎ বিশদ উত্তরধর্মী প্রশ্ন, 1টি থাকবে 5 নম্বরের। এই মোট কিন্তু তোমাদের 16 নম্বরের এখান থেকে প্রশ্ন হবে। আবার বলে রাখছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশন এবং শর্ট কোশ্চেন নিয়ে কিন্তু পরপর ভিডিও আবার আসতে চলেছে। একদম প্রথমে যেটা হচ্ছে এমসিকিউ এর জন্য কি কি প্রশ্ন থাকতে পারে সেরকম টাইপের কিছু প্রশ্ন এবং এখানে উত্তরও কিন্তু করে দেওয়া আছে। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন এবং উত্তর আছে। দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী উপাদান প্রোটিন প্লাজমায় পাওয়া যায়। অ্যান্টিজেন, টক্সিন, ইমিউনোগ্লোবিউলিন, টক্সাইড, উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায় টিকাদানের মাধ্যমে, অনাক্রম কোষের মাধ্যমে, দুষ্পের মাধ্যমে এবং অনাক্রম কোষরসের মাধ্যমে, উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী ইমিউনোগ্লোবিউলিনটি হলো আইজিএ, আইজিবি, আইজিই, আইজিএম, উত্তর হবে অপশন সি, আইজিই। নেক্সট প্রশ্ন, অ্যান্টিবডির অবস্থান কোষ পর্দার উপরতলে, প্লাজমা, দেহতলে, রোগ জীবাণুর উপরতলে, উত্তর হবে অপশন বি, প্লাজমায়। রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী এনকে কোষ, সাইটোটক্সিক বি কোষ এবং টি হেল্পার, উত্তর হবে অপশন সি, বি কোষ। কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, কলেরা, উত্তর হবে অপশন সি, ম্যালেরিয়া। এখানে কিন্তু একটুখানি বলে রাখি, এখানে কটি আছে, এখানে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? এডস, যক্ষা, কলেরা, হেপাটাইটিস এ, উত্তর হবে অপশন বি, সেটা হলো যক্ষা। নেক্সট এমসিকিউ দেখে নাও, সজীব কিন্তু নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট টিকা ডিটি, ডিপিটি, ওপিভি, বিসিজি, উত্তর হবে অপশন ডি, বিসিজি। ব্রেকবর্ন জ্বর হলো ডেঙ্গু, যক্ষা, নিউমোনিয়া, ফুঙ্কাশি, উত্তর হবে অপশন বি, ডেঙ্গু। 10 VM এর হলো অ্যান্ডোমাইকোরাইজা, অ্যাক্টোমাইকোরাইজা, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস, উত্তর হবে অপশন এ, অ্যান্ডোমাইকোরাইজা। এরপরে চলে যাব আমরা গ্রুপ বিতে প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একদম প্রথমে ছিল শূন্যস্থান পূরণ। তাহলে কী কী শূন্যস্থান পূরণ এখানে আছে এবং তাদের উত্তরও অবশ্যই দেখে নাও। আবারও বলে রাখছি, এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এখানে চয়েস করে রাখা আছে। অতএব প্রত্যেকটা প্রশ্নই অবশ্যই ভালো করে পড়বে, কোনো প্রশ্ন কোনো রকমে বাদ দেওয়া চলবে না। একদম প্রথমে শূন্যস্থান পূরণ, অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডি ড্যাশ সঙ্গে আবদ্ধ হয়, উত্তর হবে প্যারাটোপ। দ্বিতীয়ত, প্রথম টিকা আবিষ্কার হয় ড্যাশ সালে, 1796 সালে। জন্মসূত্রে যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে ড্যাশ বলে, অর্জিত। টাইফয়েডের জন্য দায়ী জীবাণুটি হলো ড্যাশ, উত্তর হবে সালমোনেলা টাইফি, ওটা হবে সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। এখানে বানানটা একটু কারেকশন করে নেবে, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া। ম্যালেরিয়ার ক্ষেত্রে ড্যাশ গ্রন্থটি বড় হয়, প্লিহা অথবা যকৃৎ, যে কোনো একটি বললেই কিন্তু এখানে উত্তর হবে। ডায়রিয়া ড্যাশ ঘটিত রোগ, ভাইরাস বা রোটোভাইরাস, যে কোনো একটি বললেই হবে। ড্যাশ কোষদেহে কোষভিত্তিক অনাক্রমতা গড়ে তোলে, উত্তর হবে টি কোষ। নেক্সট প্রশ্ন, ড্যাশ ভ্যাকসিন ট্রিপল অ্যান্টিজেন ডিপিটি ড্যাশ মশা ডেঙ্গু জ্বরের কারণ, এর উত্তর হবে স্ত্রী এডিস মশা। নেক্সট প্রশ্ন, ড্যাশ একটি নাইট্রোজেন স্থিতকারী মিথজীবী ব্যাকটেরিয়া, উত্তর হবে রাইজোবিয়াম। এই ছিল শূন্যস্থান পূরণ, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব সত্যমিথ্যা কী কী আছে দেখে নাও তাদের উত্তর। রোগ সংক্রমণ প্রতিরোধের টিকাকরণ একটি জরুরি বিষয়, উত্তর হলো কিন্তু সত্য। টিটেনাস রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, সত্য। রাইনোভাইরাস নিউমোনিয়া রোগ সৃষ্টি করে, মিথ্যা। ম্যামস ভাইরাস ঘটিত রোগ, সত্য। রোটাভাইরাস ডায়রিয়া সৃষ্টি করে, সত্য। বিসিজি টিকা ডিপথেরিয়ার জন্য দেয়া হয়, মিথ্যা। ডিটি টিকা যক্ষার জন্য ব্যবহৃত হয়, মিথ্যা। ম্যালেরিয়া রোগের বাহক হলো স্ত্রী অ্যানোফিলিস মশা, এটা কিন্তু সত্য। দেহ প্রতিরক্ষায় প্রথম স্তর হলো ত্বক, সত্য। অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করা জাতীয় উপাদান, মিথ্যা। এরপরে চলে যাব আমরা
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে। তাই প্রথমে বাম স্তম্ভ, ডান দিকে ডান স্তম্ভ। বুঝতেই পারছো আমি বাম সাইড এবং ডান সাইড একই সঙ্গে পরপর পড়ে যাচ্ছি। 2.21 জীবন্ত জীবাণু টিকা, অপশান এতে দেওয়া আছে যকৃৎ। 2.22 দেওয়া আছে জীবিত কিন্তু কি নিষ্ক্রিয় টিকা, উত্তর অপশান বিতে দেওয়া আছে ছত্রাক। 2.23 দেওয়া আছে জেনার, অপশান সিতে দেওয়া আছে বসন্তের জীবাণু। 2.24 দেওয়া আছে মাইকোরাইজা, অপশান ডিতে দেওয়া আছে স্বাধীন জীবী ব্যাকটেরিয়া। 2.25 দেওয়া আছে হেপাটাইটিস বি, অপশান ইতে দেওয়া আছে টিকাকরণের জনক। 2.26 দেওয়া আছে অ্যাজোটোব্যাক্টার, অপশান এফে দেওয়া আছে এমএমআর। এবং 2.27 দেওয়া আছে অধ একক টিকা, অপশান জিতে দেওয়া আছে হেপাটাইটিস বি। এবং নেক্সট যেটা এক্সট্রা করে একটা অপশান দেওয়া থাকে সেটা হলো অপশান এইচ জলবসন্ত। এরপরে আমি উত্তরগুলো পরপর একটু বলে যাচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে তোমরা এইটা কিন্তু পড়ে নেবে। 2.21 অপশান সি, 2.22 অপশান এফ, 2.23 অপশান ই, 2.24 অপশান বি, 2.25 অপশান এ, 2.26 অপশান ডি, 2.27 অপশান জি। এই ছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এরপরে চলে যাব আমরা একটি অথবা দুটি বাক্যে বা শব্দে উত্তর দিতে। এরপরের থেকে কিন্তু আর উত্তর থাকছে না, অবশ্যই তোমরা বই থেকে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই পড়ে ফেলতে পারবে। একদম প্রথম প্রশ্ন দেখে নাও, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? উত্তর কিন্তু এখানে তোমরা অবশ্যই পড়ে নেবে। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নই কিন্তু বাদ দেওয়া চলবে না। ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো। বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা। প্রথম জোটটি দেখে দ্বিতীয় জোটটি পূরণ করো। প্রথম জোরে দেওয়া আছে ডায়রিয়া, তার সঙ্গে দেওয়া আছে ভাইরাস, তারপরে দেওয়া আছে ম্যালেরিয়া, তার সঙ্গে কি মিলবে তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। ওয়াশের পুরো নাম কি? ইন্টারফেরন কি কাজ করে? অ্যান্টিবডি গঠনের প্রোটিন শৃঙ্খলগুলি কিভাবে যুক্ত থাকে? এমএমআর এর পুরো নাম কি? প্রাথমিক ইমিউনো রেসপন্স উৎপাদন ঘটিত অ্যান্টিবডি কোনটি? এই ছিল একটি শব্দে বা একটি বাক্যে উত্তর। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। এরপরে চলে যাব গ্রুপ সিতে। গ্রুপ সিতে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের। প্রথম প্রশ্ন, সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য লেখো। রসভিত্তিক অনাক্রমতা কি? যক্ষা রোগের উপসর্গ লেখো। মানবদেহের ম্যালেরিয়া রোগের সংক্রমণ কিভাবে ঘটে? হু এবং ইউনিসেফের পুরো নাম লেখো। ধৌতকরণের দুটি প্রয়োজনীয়তা লেখো। আইপিএম এর পুরো নাম কি? জৈবিক নিয়ন্ত্রণে একটি উদাহরণ দাও। দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উদ্ভিদের পুষ্টিতে মাইকোরাইজার ভূমিকা লেখো। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির দুটি পার্থক্য লেখো। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব আমরা বিশদ উত্তরধারী প্রশ্ন। গ্রুপ ডিতে দেওয়া আছে, সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। আবারও বলছি, বারবার করে বলছি, একটি আদর্শ অ্যান্টিবডির চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখানে 3+2 দেওয়া আছে, কারণ 3 দেওয়া আছে ছবির জন্য, 2 কিন্তু তাদের পয়েন্ট আউট করার জন্যে। নেক্সট হচ্ছে টিকা কি? টিকাকরণের উদ্দেশ্য লেখো। 2+3। কোষের বৈশিষ্ট্য লেখো। বি কোষের সঙ্গে টি কোষের দুটি পার্থক্য লেখো। আইজিই এর ভাগ লেখো। 2+2+1, এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। পেস্ট কি? পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুদের ভূমিকা আলোচনা করো। 2+3। অণুজীবী সার কি? অণুজীবী সার হিসেবে ব্যাকটেরিয়া, ভাইরাস ও সায়ানোব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। 2+3। এই ছিল এই চ্যাপ্টার সাজেশন। এক কথায় বলতে গেলে ইম্পর্টেন্ট প্রশ্ন, অতএব প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া চলবে না।